আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কোথায় যাচ্ছি? পাহাড়, পর্বত, ঝর্ণা, ঝিরি সব কিছু মিলে অপরূপ সৌন্দর্য একটি দেশ সিলেট। সেখানে ঘুরতে যাচ্ছি। আমাদের বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের একটি জায়গা। ঠিক আছে? চলেন সবাই মিলে ঘুরে আসি। কিন্তু এত গরমের ভিতরে ঘোরাঘুরি বাজে একটা ডিসিশন ছিল। কি বলবো? প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম মানে প্রচণ্ড গরম। বৃষ্টি হইছে বাট এখানে কোনো ধরনের বাতাস নাই, ঠান্ডা কোনো শীতলতা নাই। এত গরম মনে হইছে রোদ মামা আমার উপরে রাগ কইরা উপরে মনে হয় একটু বেশিই জ্বলতেছে। এরকম একটা বাজে অবস্থা ছিল। আর এই যে এই জায়গাটা না বর্ষার সিজনে অসাধারণ সৌন্দর্য থাকে। আমি আগেও গেছি কিন্তু এইবারই আমি মানে ফ্যামিলির বাইরে ফার্স্ট টাইম গেলাম। এখানে মোটামুটি ভালোই পানি ছিল কিন্তু বর্ষার সিজনে এটার ভিতরেও যাওয়া যায় আর পুরাটাই পানিতে টইটুম্বুর থাকে, তখন এটার সৌন্দর্যটা আরও বেশি থাকে। এই যে দেখেন এইখানে একটা গ্রুপ ছিল আর এই যে নৌকাওয়ালা ভাইয়ারা না ওনারা আসলেও মাশাল্লাহ ওনাদের কণ্ঠ খুব ভালো আর ওনারা খুব মজার মানুষ। এখানে ওনারা গান গেয়ে সবাইকে বিনোদন দিচ্ছিল। আমাদের যে নৌকাওয়ালা উনিও মোটামুটি গান গাচ্ছিল। আর আমার এখানে একটা ভাইগনা আছে, ও আমাকে গান শোনাচ্ছিল। কি গান জানেন? আইতে নদী যাইতে খাল মগ বাড়ি বরিশাল। আমার কণ্ঠ কিন্তু একদমই বাজে, অতএব আমার সাথে আর গানের স্কিপটা বাদ দিবেন। জাস্ট একটু মজা করলাম, এছাড়া আর কিচ্ছু না। বাচ্চা মানুষ তো গান শোনাচ্ছিল আমাকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করা। এই যে আমি, এই যে আমার এত সুন্দর চেহারাটা, আজকের দিনটাই একটু সুন্দর ছিল। পরের দিন যখন আমি সাদা পাথর যাই, মানে আজকেই এখান থেকে আমরা ব্যাক করি সাদা পাথর যাওয়ার জন্য, তখন আমার চেহারাটা বাবা একদম পূর্ণিমার চাঁদ হয়ে গেছে। মানে পূর্ণিমার চাঁদ বলতে পুইরা কালা কয়লা হয়ে গেছে ভাই, নিজের চেহারা নিজেই এখন চিনি না। এরকম একটা বাজে অবস্থা হয়েছে। এই চেহারা যে কবে ঠিক হবে এক আল্লাহ ছাড়া আর ভালো কেউ জানে না। অবশ্যই সবাই ভালো থাকবেন। আমি বাকি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাবো। আল্লাহ